শুরু করছি আজকের সেশন নাম্বার সিস্টেম পার্ট 5। নাম্বার সিস্টেমের 10টা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকে আমাদের সেশন। চলো শুরু করি। প্রথম অঙ্ক কি বলেছে? ইন আ গ্রাসল্যান্ড দেয়ার আর সাম শেফার্ড অ্যান্ড সাম শিপ। The sum of their head is 60 and that of their legs is 168. What is the number of sheep? কি বলেছে? একটা তৃণভূমিতে কিছু রাখাল আছে আর কিছু ভেড়া আছে, তাদের মাথার সংখ্যা মোট কত? 60, আর তাদের মোট পায়ের সংখ্যা 168। তাহলে বলেছে কতগুলো ভেড়া আছে। কি করে করব দেখো, আমাদের কি কি আছে? শেফার্ড আছে, শেফার্ড আর কি আছে? শিপ আছে। যদি আমরা 60 জনকে শেপার্ড ধরে নিই, 60 জনকে আমরা যদি শেপার্ড ধরে নিই, তাহলে দেখো প্রত্যেক শেপার্ডের কত? দুটো করে পা থাকবে। তাহলে টোটাল পা কত হবে? 60 গুণ 2 কত? 120টা। আর শিপ, প্রত্যেকটা শিপের বা ভেড়ার কটা করে পা? 4টে করে। তাহলে টোটাল পা কত হবে 60 জনকার? 240টা। আর আমাদের এখানে টোটাল পা দিয়ে দিয়েছে কত? 168। আমরা কি করব? এদের অ্যালিগেশন করব। এদের যদি অ্যালিগেশন করি, দেখো 240 থেকে যদি 168 বিয়োগ হয় তাহলে কত হবে? 8 2 10 72। আর 168 থেকে যদি 120 বাদ দিই তাহলে কত হচ্ছে? 48। তাহলে এই 72 আর 48 এটাই হচ্ছে কি? শেফার্ড আর শিপের অনুপাত। তাহলে এটাকে যদি আমরা কাটি, দেখো 24 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 3। আর এটাকে যদি 24 দিয়ে কাটি কত হচ্ছে? 2। তাহলে 3:2 হচ্ছে শেফার্ড আর শিপের অনুপাত। এবার দেখো আমাদের টোটাল হেড কত? 60 বলে দিয়েছে। আমাদের এখানে টোটাল কত? 3 আর 2 এর যোগফল কত? 5। তাহলে 5 সমান সমান কত? 60। তাহলে 1 কত? 12। 1 যদি 12 হয় তাহলে 3 কত? 36। আর 2 কত? 24। তার মানে এখান থেকে কি দেখতে পেলাম? 36 জন কি আছে? শেফার্ড। আর 24 জন কি আছে? শিপ। তাহলে আমাদের কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ শিপ? তাহলে নাম্বার অফ শিপ আমরা কত পেলাম? 24। তাহলে কি হবে উত্তর? অপশন বি। বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখো। হ্যাঁ, পরের অঙ্ক যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। কি কি? দেখো প্রথম 1 নম্বরে কি বলেছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে কিরকম হবে দেখো, যদি 1 + 2 + 3 এরকম করে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল করি, তাহলে সেটা কি হয়? n × n + 1/2। এটা 2 নম্বর কি বলেছে? প্রথম n সংখ্যক বর্গ সংখ্যার যোগফল কত? তাহলে সেটা কিরকম হবে? 1² + 2² + 3² প্লাস এরকম করে যদি আমরা n পর্যন্ত যাই তাহলে n² যদি করি তাহলে কি হবে? এর n × n + 1 + 2n + 1/6। আর 3 নম্বর কি বলেছে? প্রথম n সংখ্যক ঘন সংখ্যার যোগফল। তার মানে 1³ 2³ 3³ প্লাস এরকম করে যদি আমরা n সংখ্যক করি n এর কিউব, তাহলে কি হবে? এটা n² × n + 1 এর স্কয়ার বাই 4। এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখি আমাদের পরের অঙ্ক কি দিয়েছে। বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য স্কয়ার অফ ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বার। বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? বর্গের যোগফলের ফর্মুলা কি ছিল? n × n + 1 × 2n + 1/6। তাহলে এখানে n কত? 11। তাহলে 11 বসিয়ে দাও n এর জায়গায়। তাহলে n 11 গুণ n + 1 মানে 11 আর 1 12 গুণ 11 × 2 = 22 আর 1 23 বাই কত? 6। কাটো 6 দিয়ে, 6 × 2 = 12। তাহলে কত পেলাম? 11 × 2 = 22 × 23 গুণ করো
22 3 গুণ করলে 22 দিয়ে 3 গুণ করলে কত হয় 66, 66 6 হাতে কত আমাদের 6 আর দেখো 22 দুগুণে কত 44, 44 আর 6 কত 50। তাহলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত 506। তাহলে অপশন কি অপশন এ। পরের অঙ্ক দেখো বলেছে অ্যারেঞ্জ দ্য নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার কি 3√5 2√8 4√6। ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট বলেছে এই তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে এদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে কি কি দিয়ে দিয়েছে আমাদের 3√5 2√8 4√6। আমরা কি করব এদের প্রত্যেকটাকে বর্গ করে দেব। এদের প্রত্যেকটাকে যদি বর্গ করি তাহলে 3√5 কে যদি বর্গ করি দেখো 3 এর স্কয়ার কত 9 আর √5 এর স্কয়ার কত 5। তাহলে 5 9 কত হচ্ছে 45। এটাকে যদি করি কত হচ্ছে 2 এর স্কয়ার 4 আর √8 এর স্কয়ার কত 8 4 8 32। আর এটা কত হচ্ছে 4 এর স্কয়ার 16 আর √6 এর স্কয়ার 6 6 16 কত 96। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কোনটা বড় 96 বড়। কার থেকে 45 এর থেকে। 45 আবার কার থেকে বড় 32 এর থেকে। তার মানে 96 কোথা থেকে এসছে 4√6। তাহলে গ্রেটার দ্যান কার থেকে 45 45 কোথা থেকে এসছে 3√5 গ্রেটার দ্যান 32 32 কোথা থেকে এসছে 2√8। তাহলে দেখো কোন অপশনটা মিলছে। দেখো প্রথম অপশন কি বলেছে 4√6 গ্রেটার দ্যান 3√5 গ্রেটার দ্যান 2√8। দেখো প্রথম অপশনটাই আমাদের ঠিক হয়ে গেছে। তাহলে এটার উত্তর কত এ। পরের অঙ্ক দেখো হুইচ অফ দ্য গিভেন 4 নাম্বার ইজ প্রাইম। এখানে চারটে সংখ্যা দিয়ে দিয়েছে বলেছে এদের মধ্যে কোনটা প্রাইম। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। এদের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা কি করে করব দেখো আমাদের প্রথম সংখ্যা কত দিয়েছে 111। 111 কাছাকাছি তোমার স্কয়ার ডিজিট কি আছে বা বর্গ সংখ্যা কত আছে 121। 121 কোথা থেকে আসে 11 স্কয়ার করলে। তাহলে 11 থেকে ছোট আমাদের মৌলিক সংখ্যা কি হয় 2 3 5 আর 7। দেখো এই সংখ্যাগুলো দিয়ে 111 কে ভাগ যায় কিনা তা দেখে নাও। তাহলে 2 দিয়ে দেখো 111 কে ভাগ যাচ্ছে না। 3 দিয়ে দেখো 1 2 3 3 দিয়ে কিন্তু দেখো 111 কে ভাগ করা যায়। তার মানে এটা কি 111টা কি প্রাইম নাম্বার নয়। এর 111টা প্রাইম নাম্বার নয়। এরকম ভাবেই দেখো 319 কে যদি করি আমরা 319 এর আমাদের কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে 324। 319 এর কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে 324। 324 কার স্কয়ার 18 স্কয়ার। তাহলে দেখো 18 কাছাকাছি মানে 18 থেকে ছোট প্রাইম নাম্বারগুলো কি আছে 2 3 5 7 11 13 17। তাহলে দেখো আমাদের কি দেখতে হবে এই সংখ্যাগুলো দিয়ে 319 কে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এই সংখ্যাগুলোকে দিয়ে 319 কে ভাগ যাচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে যদি দেখি আমরা দেখব কি 319 কে 11 দিয়ে ভাগ করা যায়। 319 কে 11 দিয়ে দেখো ভাগ করা যায়। 11 দুগুণী 22 হাতে কত 9 থাকে 9 11 99। ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রাইম নাম্বার 9। পরেরটা কত বলেছে আমাদের 437। 437 এর কাছাকাছি আমাদের স্কয়ার ডিজিট কি আছে 441। 441 মানে 21 স্কয়ার। তাহলে 21 এর থেকে দেখো ছোট কি কি প্রাইম নাম্বার আছে 2 3 5 7 11 13 17 আর 19। এইগুলো হচ্ছে কি 21 এর থেকে ছোট। তাহলে দেখো এই 437 সংখ্যাটা এই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা এর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 437 কত দিয়ে ভাগ যায় 19 দিয়ে কিন্তু 417 ভাগ যায় তোমরা একটু দেখে নিও। ঠিক আছে তাহলে 437ও কিন্তু কি নয় প্রাইম নাম্বার নয়। আমাদের আর কি আছে অপশন 173। আমাদের অপশন আছে কি 173। এর কাছাকাছি কি আছে দেখো 196 আছে বর্গ। 196 মানে কত 14 স্কয়ার।
তো 14 স্কোয়ার যদি হয় তাহলে 14 থেকে ছোট প্রাইম নাম্বার কি 2, 3, 5, 7, 11 আর কি 13। এবার দেখো 2 দিয়ে দেখো 173 কে ভাগ করা যায় না, কারণ 2 দিয়ে ভাগ যেতে গেলে কি হয় সব থেকে শেষের সংখ্যাটা কি জোড় সংখ্যা থাকতে হয়। 3 দিয়েও দেখো ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি দেখো, তিনটে সংখ্যা যদি যোগ করি তাহলে যদি 3 দিয়ে যায় সেটা 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো 7 আর 3 10 আর 1 11, 11কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 173 কেও যায় না। 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, এটা 11 দিয়েও যাবে না, 13 দিয়েও যাবে না। তার মানে কি 173টা কি একটা প্রাইম নাম্বার। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে ডি, 173 কি একটা প্রাইম নাম্বার। চলো পরের অঙ্ক। পরের অঙ্ক বলেছে ইন আ ইলেকশন বিটুইন টু contestant 1/6 of the votes were invalid if candidates A got 8/15 of the valid vote and candidate B got 4900 ভোট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড। বলেছে একটা ইলেকশন, দুজন কন্টেস্টেন্ট ছিল, তার মধ্যে কি বলেছে দেখো 1/6 ভোট হচ্ছে ইনভ্যালিড, মানে যা ভোট পড়েছিল তার 1/6 কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এ কত পেয়েছে, যা ভ্যালিড ভোট ছিল তার 8/15 অংশ, আর কি বি কত পেয়েছে 4900 ভোট। তাহলে কি বলেছে টোটাল কতগুলো ভোট পড়েছিল। এবার দেখো আমাদের কি বলেছে 1/6 কি ইনভ্যালিড ভোট, 1/6 ইনভ্যালিড ভোট। তাহলে আমরা যদি টোটাল ভোট বলি, টোটাল ভোট, ইনভ্যালিড ভোট আর ভ্যালিড ভোট, তাহলে দেখো আমরা দেখো 1/6 ইনভ্যালিড, 1/6 তার মানে আমরা যদি টোটাল 6টা ভোট ধরি তার মধ্যে কি হয়েছে, তার মানে একটা কি হয়ে গেছে ইনভ্যালিড। একটা যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড কটা 5টা। এবার দেখো এ কি বলেছে, এ কি বলেছে, এ ভোট পেয়েছে কত 8/15। এ যদি 8/15 পায় তাহলে দেখো বি কত পাবে, দেখো যে টোটাল 15টা ভোট হয় তার মধ্যে যদি এ 8টা পায় তাহলে বি কটা পাবে 7টা। তাহলে বি কত পেলো 7/15। এবার এই বি যে 7/15টা পেয়েছে এটা কিসের ভ্যালিড ভোটের, তার মানে বি কত ভোট পেয়েছে 5-এর 7/15। এই 5-এর 7/15ই কত 4900, এটাই তো বি এর ভোট। তাহলে বি এর এখানে ভোট দেখলাম কত 5-এর 7/15, আর এখানে কত দেখলাম 4900, তার মানে এই দুটো কি হবে সমান হবে। এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের দেখো এখানে কি হবে 5 × 7/15 সমান সমান কত 4900। যদি আমরা কাটাকাটি করি কি দেখতে পাবো দেখো 7 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 700, আর 5 দিয়ে যদি কাটি আবার তাহলে কত হচ্ছে 5 × 14 = 70, 140। তাহলে এখান থেকে 1 কত পেলাম আমরা 140 × 15। তাহলে আমাদের দেখো এখানে আমাদের এখানে টোটাল ভোট কত ধরেছিলাম আমরা এখানে টোটাল ভোট কত ধরেছিলাম 6 ধরেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে 6 সমান সমান কত বার করতে হবে, তাহলে 6 সমান সমান কত হচ্ছে 1 যদি এটা হয় তাহলে 6 কত হবে এর সঙ্গে 6 গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো 140 গুণ 6 15 কত 90, 90 যদি গুণ করি দুটো শূন্য 4 9 36 6 হাতে হচ্ছে কত 3 9 9 3 12টা। তাহলে টোটাল ভোট কত 12600। তাহলে আমাদের উত্তর কি, উত্তর হচ্ছে সি 12600। বোঝা গেছে। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলেছে দেয়ার আর 40 coins in a bag consist of ₹5 and ₹2 coins. If the total amount is rupees কত 140, how many 2 and 5 coins are in the banks? বলেছে একটা ব্যাগের মধ্যে 40টা কয়েন আছে, সেই 40টা কয়েনের মধ্যে কিছু আছে কি 5 টাকার কয়েন আর কিছু আছে 2 টাকার কয়েন। এই নিয়ে ব্যাগটার মধ্যে টোটাল 140 টাকা আছে। তাহলে ব্যাগের মধ্যে 2 টাকার আর 5 টাকার কয়েনের সংখ্যা আমাদের বার করতে বলেছে। কিভাবে করব, তাহলে আমাদের দেখো 5 টাকার কয়েন আর 2 টাকার কয়েন, আমরা ধরে নিলাম ব্যাগের মধ্যে
সবকটাই কি আছে, 40টা কয়েনই 5 টাকার আছে। 40টা কয়েনই যদি 5 টাকার থাকে তাহলে মোট ক টাকা হবে? 40টা কয়েন যদি 5 টাকার হয় তাহলে কত হয়? 4 5 200 টাকা হয়। আবার এরপরে আমরা আবার ধরে নিলাম যে সবকটা কয়েনই কি আছে, 2 টাকার আছে। তাহলে 40টা কয়েন যদি 2 টাকার থাকে তাহলে কত হয়? 80 টাকা। আর আমাদের এখানে কত বলে দিয়েছে, টোটাল টাকা কত বলে দিয়েছে? 140। আমরা কি করব? এদের অ্যালিগেশন করব। যদি অ্যালিগেশন করি, দেখো 140 থেকে যদি আমরা 80 বাদ দিই কত হয়? 60। আর 200 থেকে যদি 140 বাদ দিই সেটাও কত হয়? 60। দেখো এটা কেটে কি হবে? আমরা কি পেলাম? 1:1। এদের যদি অনুপাতে লিখি হয় তাহলে কি হবে? 1:1। তাহলে এই 1:1টা কি? 5 টাকার কয়েন আর 2 টাকার কয়েনের অনুপাত। তাহলে দেখো 1 আর 1 কত? 2। 1 আর 1 কত? 2। 2 সমান সমান কত বলেছে আমাদের? 40। 2 যদি 40 হয় তাহলে 1 কত? 1 20। 1 যদি 20 হয় তাহলে দেখো এখানের 1 কত? 20। আর এই 1ও কত? 20। তাহলে এই 1 যদি 20 হয় তাহলে দেখো 5 টাকার কয়েন কটা আছে? 20টা। আর 2 টাকার কয়েনও আছে কত? 20টা। বোঝা গেছে? তাহলে দেখো আমাদের উত্তর কি হবে? দেখো অপশন এ কি বলেছে? 20 ইচ। তার মানে এটাই আমাদের 20টা 20টাই পেলাম। তাহলে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। এবার যদি তুমি একটু মিলিয়ে দেখতে চাও, দেখো 20টা যদি আমাদের 5 টাকার কয়েন থাকে, 20টা যদি আমাদের 5 টাকার কয়েন থাকে তাহলে কত হয়? 100 টাকা। 20 গুণ 5 কত? 100। আর 20টা যদি 2 টাকার কয়েন থাকে তাহলে কত হয়? 20টা যদি 2 টাকার কয়েন থাকে তাহলে কত হয়? 40 টাকা। এই দুটোকে যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 140। বোঝা গেছে? তাহলে অপশন কি হলো আমাদের? অপশন এ, 20 ইচ। চলো পরের অঙ্ক। বলেছে এ নাম্বার অফ 2 ডিজিট ইজ 6 টাইম দ্য সাম অফ ইচ ডিজিট। When the sum of each digit is added to the number, the result is 63. What is the number? বলেছে একটা 2 অঙ্কের একটা সংখ্যা আছে, যার অঙ্ক দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করে কি হবে? সেই অঙ্কদের যোগফলটা হবে সংখ্যাটার, সেই অঙ্ক দুটোর যোগফলের সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে কি হবে? সেই সংখ্যাটা আমরা পাবো। আর কি বলেছে? যদি আমরা ওই অঙ্ক দুটোর যোগফল ওই সংখ্যাটার সঙ্গে যোগ করি তাহলে তার রেজাল্ট কত হবে? 63। তাহলে আমাদের সংখ্যাটা কত বার করতে বলেছে। তাহলে কি বলেছে শোনো, 2 অঙ্কের একটা সংখ্যা বলেছে, 2 অঙ্কের সংখ্যাটার অঙ্ক দুটো আমরা যদি যোগ করি, ধরো প্রথম অপশনটা যদি আমরা নিই তাহলে দেখো 3 আর 2 দুটো অঙ্ক, এদের যদি যোগ করি 3 আর 2 এর যোগফল কত হবে? 5। এর কি বলেছে? 6 গুণ যদি করি তাহলে কত হচ্ছে? 30। কিন্তু আমাদের দেখো অপশানে কি আছে? 32। তার মানে এটা তো হচ্ছে না। পরেরটা যদি দেখি, দেখো 4 আর 2 কত? 6। এর যদি 6 গুণ করি তাহলে কত হচ্ছে? 36। কিন্তু আমাদের আছে কত? 42। এটাও হচ্ছে না। পরেরটা যদি দেখো তাহলে 5 আর 3 কত? 8। এর সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে? 48। তাহলে আমাদের এখানে আছে কত? 53। তাহলে এটাও হচ্ছে না। তারপরেরটা কত আছে দেখো, 5 আর 4 54। তাহলে 5 আর 4 9। 5 আর 4 কত? 9। এর সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে? 6 9 54। তাহলে দেখো আমাদের অঙ্ক দুটো যোগ করে তার 6 গুণ করলে আমরা কি পেলাম? সেই অঙ্কটাই, সেই সংখ্যাটাই পেলাম। এবার কি বলেছে? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা কি করি? অঙ্ক দুটোর যোগফল, অঙ্ক দুটোর যোগফলকে যোগ করি, তাহলে অঙ্ক দুটোর যোগফল কত? 5 আর 4 কত? 9। এই 9 যোগ করে কত আসবে? 63 আসতে হবে। তাহলে দেখো 54 আর 9 কত? 63। বোঝা গেছে? তাহলে আমাদের অপশন কি দাঁড়ালো? ডি। পরের অঙ্ক দেখো, এ মাঙ্কি ক্লাইম্স আ পোল 30 মিটার হাই। It climbs 50 meter in 1 minute and then slides down 12 meter in the next minute. How many minutes does it take to reach the top of the pole? বলেছে একটা বাদর একটা 30 মিটার উঁচু একটা পোলে উঠতে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে? সে প্রথম মিনিটে 15 মিটার উঠছে, ঠিক তারপরের মিনিটে কি হচ্ছে? সে আবার 12 মিটার পিছলে নেমে যাচ্ছে। তাহলে কি বলেছে? ওই পোলটার টপে উঠতে তার কত সময় লাগবে এটা বার করতে বলেছে। তাহলে দেখো তুমি প্রথম মিনিটে কি হচ্ছে? সে 15 মিটার উঠছে। প্রথম মিনিটে কি হচ্ছে? সে 15 মিটার উঠছে। পরের মিনিটে কি হচ্ছে? সে 12 মিটার নিচে নেমে যাচ্ছে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, এটা যদি বিয়োগ করি
তাহলে 3 মিটার সে কি করছে, 2 মিনিটে উঠছে। 3 মিটার সে 2 মিনিটে উঠছে। এবার দেখো লাস্ট যে 15 মিটার আছে, এটা তো লাস্ট মিনিটে সে উঠে যাবে। তাহলে আমাদের যত গল্প হবে কি, এই 15 মিটার বাদ দিয়ে, টোটাল তো 30 মিটার হাই, এখান থেকে যদি আমরা 15 মিটার বাদ দিই, সেই 15 মিটার উঠতে কত সময় লাগবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো 3 মিটার উঠছে 2 মিনিটে, তাহলে 1 মিটার উঠবে কত মিনিটে, 2/3 মিনিটে। তাহলে 15 মিটার উঠবে কত মিনিটে, 2/3 গুণ 15, যদি কাটি দেখো 5, তাহলে 5 দুগুণে কত, 10 মিনিট। তাহলে এই 10 মিনিটে কি উঠছে, প্রথম 15 মিটার। আর দেখো লাস্ট 15 মিটার উঠতে তার কত সময় লাগছে, 1 মিনিট। তার মানে টোটাল আমাদের কত মিনিট লাগছে, 11 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 11 মিনিট কি হবে, উত্তর হবে। তাহলে উত্তর কি, অপশন 3। পরের অঙ্ক, the sum of two number is 15 and the sum of their square is 113, find the product of the number। কি বলেছে, দুটো নাম্বার ধরো a আর b, এদের যোগফল কত বলেছে, 15। আর কি বলেছে, এদের স্কোয়ার মানে বর্গের যোগফল, মানে যদি a স্কোয়ার আর b স্কোয়ার করি, এইটা কত, 113। আমাদের কি বার করতে বলেছে, এই সংখ্যা দুটোর গুণফল কত, a ইন্টু b কত আমাদের বার করতে বলেছে। চলো দেখা যাক কি করে করা যায়। দেখো আমরা কি জানি, 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার কত 36, 7 স্কোয়ার কত 49, 8 স্কোয়ার কত 64, 9 স্কোয়ার কত 81। এবার দেখো আমাদের এই বর্গের যোগফল কত, লাস্টে কত এসছে, 3 এসছে। দেখো এখানে আমাদের কোন কোন সংখ্যাগুলো যোগ করে শেষে 3 আসছে, দেখো 9 আর 4 এদের যোগ করে কত আসছে, লাস্টে 13, মানে শেষে 3 আসছে। কিন্তু 9 আর 4 যোগ করে কত আসে, 13 আসে। আমাদের আছে কত, 113। আর কোন ভাবে আসে, দেখো এই 9 আর এই 64-র 4, দেখো 64-র সঙ্গে যদি 9 আমরা যোগ করি, তাহলে দেখো কত আসছে, 73 আসছে। এটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের এখানে কত দিয়েছে, 113। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের যোগ করে কত আসছে, 113। আর দেখো এখানে দেখো 49-এ কত আছে, 9 আছে। আর 64-র দেখো শেষে 4 আছে। দেখো 49 আর 64 যদি আমরা যোগ করি কত পাবো, 9 আর 4 13, 3 হাতে কত 1, 6 4 10 আর 1 11। 49 আর 64 যোগ করে কত পাচ্ছি আমরা, 113। তাহলে দেখো 49 কত থেকে এসে 7 স্কোয়ার করে, আর 64 কত থেকে এসে 8 স্কোয়ার করে। তাহলে আমাদের এই সংখ্যা দুটো কত, 7 আর 8। তাহলে এই 7 আর 8কে যদি আমরা গুণ করি, 7 আর 8কে আমরা যদি গুণ করি কত পাবো, আমরা কিন্তু 56 পাবো। তাহলে আমাদের কিন্তু এটাই উত্তর। তাহলে আমাদের উত্তর কি, অপশন সি। তাহলে এটা তো গেল আমাদের বুঝে করা। এবার যদি আমরা অঙ্কটা ঠিকঠাকভাবে করি, অঙ্কটা যদি নিয়ম মাফিক করি, তাহলে কি হবে দেখা যাক। দেখো আমাদের কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত দিয়েছে, 113। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান সমান কত, 113। তাহলে দেখো এ প্লাস বি এর দেখো মান কত, এ প্লাস বি এর মান কত, 15 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, এ প্লাস বি এর মান বসিয়ে দেবো। এ প্লাস বি এর মান যদি 15 বসাই, তাহলে 15 স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত, 113। 15 স্কোয়ার কত, 225 মাইনাস 2ab সমান সমান কত, 113। তাহলে দেখো মাইনাস 2ab কত, 113 মাইনাস কত, 225। তাহলে মাইনাস 2ab কত হচ্ছে, এটা থেকে যদি বিয়োগ করি মাইনাস 112, তাহলে ab কত হচ্ছে, মাইনাস 112 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে যদি 112কে করি কত, 56। তাহলে দেখো এ আর বি এর গুণফল কত এসছে, 56। তাহলে আমাদের উত্তর কি, 56, অপশন সি। চলো পরের অঙ্ক দেখি। এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিটস, if the number formed by interchanging the digits its
added to the original number, the resulting number, that is the sum, must be divisible by। কি বলেছে, একটা সংখ্যা আছে 2 অঙ্কের, এই 2 অঙ্কের সংখ্যাটার সঙ্গে যদি ওই অঙ্ক দুটো ইন্টারচেঞ্জ করে যে সংখ্যাটা পাই সেটাকে যদি আমরা যোগ করি তাহলে বলেছে সেই রেজাল্টিং নাম্বার মানে যোগফলটা কত দ্বারা ভাজ্য হবে, বিভাজ্য হবে। তাহলে দেখো আমরা যে কোনো 2 অঙ্কের একটা সংখ্যা যদি ধরি, ধরো আমরা একটা সংখ্যা ধরে নিলাম কত 12, তাহলে 12কে যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখি তার মানে 12 কি আছে এককের ঘরে 2 আর দশকের ঘরে 1, এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কত হবে 21। এদের তুমি যোগ করে দেখো কত হচ্ছে 2 এর একে 3, 2 এর একে 3, 33। দেখো কি আছে 3 গুণ 11। ঠিক আছে, চলো আর একটা সংখ্যা নেওয়া যাক। আমরা যদি 56 নিই, একে যদি ঘুরিয়ে লিখি কত হবে 65। যোগ করে দেখো 6 আর 5 11 1, হাতে কত 1, 6 আর 5 11 1 12, কত হলো 121। 121কে যদি আমরা ভাঙি কত পাবো 11 গুণ 11। তাহলে দেখো এখানে কমন কি আছে, এখানেও 11 আছে, এখানেও 11 আছে, তার মানে কি হবে উত্তর কিন্তু আমাদের কি হবে অপশন এ 11 দ্বারা ডিভিজিবল হবে। চলো অন্য রকম ভাবে করে এটা দেখা যাক 11ই হচ্ছে কিনা। ধরো আমরা একক আর দশক, ধরো আমরা দশকের ঘরে নিলাম x আর এককের ঘরে নিলাম y, তাহলে সংখ্যাটা কি হবে আমাদের 10x + y। এটা হচ্ছে অরিজিনাল সংখ্যাটা। এরপরে কি বলেছে এদের ইন্টারচেঞ্জ করতে বলেছে, ইন্টারচেঞ্জ মানে দশক আর একক। তাহলে দেখো আমরা দশকের ঘরে কত ধরেছিলাম x ধরেছিলাম, ওটা এবার কি ধরবো এককের ঘরে, আর এককের ঘরে কত y ধরেছিলাম, এটা ধরবো এবার দশকের ঘরে। তাহলে নাম্বারটা কি হবে এটা 10y + x। এবার কি বলেছে আমাদের এটাকে যোগ করতে বলেছে, এই দুটোকে যোগ করতে বলেছে। তাহলে যোগ করে দেখি 10x + y + 10y + x। দেখো এটা x, তাহলে দেখো এটা যোগ যদি করি 10x আর এই x যোগ করে কত হচ্ছে 11x প্লাস y আর 10y যোগ করে 11y। তাহলে দেখো এখান থেকে দেখো দুটোতেই 11 আছে, তাহলে 11 কমন চলে যাচ্ছে, তাহলে কত থাকছে x + y। দেখো এখানেও কত এসছে 11 এসছে, 11 গুণ x + y। তার মানে এই যদি কন্ডিশন দেয়, এই রকম যদি কন্ডিশন দেয় তাহলে কি হবে অবশ্যই সেই রেজাল্টিং নাম্বারটা কি হবে 11 দ্বারা ডিভিজিবল হতে বাধ্য। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের সেশন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।